হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমিতা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আমি এখানে দুই ধরনের ফেব্রিক নিয়েছি। তো এই ফেব্রিকটা আমার আছে 1.5 মিটার, এখানে 1.5 মিটার, আর এটা আছে আমি 3.5 মিটার নিয়েছি। তো এটা দিয়ে আমি সারারার কামিজ বানাবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এই যে দেখো, আমি এখানে কামিজের জন্য আমি এখানে ভিতরের যে কাপড়টা, যেটা আমার কটন কাপড়ের হবে, তো সেটা আমি এখানে নিয়ে নিয়েছি 4 ফোল্ডে, 4 ফোল্ডে নিয়ে নিয়েছি এখানে। তো 4 ফোল্ডে নিয়ে নেওয়ার পর আমি সবার প্রথমে এখানে হাইট নিয়ে নিলাম 28 ইঞ্চ। তারপরে নিয়ে নিলাম আমি শোল্ডার, আর্মহোল। তো এখান থেকে আমি এক এক করে সব কটা মাপ নিয়ে নেব। তো এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছি যে কীভাবে মেজারমেন্ট নেবে বডিতে এবং কাপড়ে কীভাবে মেজারমেন্ট নেবে। তোমরা যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমার আগের ভিডিওগুলি দেখে নিতে পারো। তো দেখো, এখানে আছে সাইড লেন্থ 9 ইঞ্চ। আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও, তাহলে তোমরা আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর তোমাদের এখানে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। তো অনেকদিন ধরে কমেন্ট আসছিল যে এরকম একটা কামিজের মাপ আমি কীভাবে দেব, বা কামিজের মাপ নেওয়ার সঠিক নিয়ম। তো সেই জন্য আমি আজকে ভিডিওটা বানিয়েছি। তো চেস্ট লাইন, ওয়েস্ট লাইন সব কিছুর মাপ নিয়ে নেওয়ার পর আমি এখানে হিপের মাপ নিয়ে নিলাম। তো হিপের মাপ নিয়ে নিয়েছি। তো হিপের মাপ যত হবে তার থেকে হিপের মাপে 4 ভাগ, 4 ভাগের 1 ভাগ তোমরা মেপে নেবে। মেপে নেওয়ার পর এই দেখো, এখান থেকে শেপ দিয়ে দেওয়া হয়েছে। এখানে বডির শেপটা দিয়ে দেওয়া হয়েছে। আমি এখানে শেপ দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ফেব্রিকে সবসময় একটু বাড়িয়ে নিয়ে নেবে। তোমরা যখন কাপড় কাটবে তখন সবসময় 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কাপড়ে বাড়িয়ে নেবে, তাহলে তোমাদের সেলাইটা পারফেক্টভাবে হবে। আর যদি ধরো কোনো মানুষ ছোটো আছে, ছোটো বাচ্চাদের জন্য যদি বানিয়ে থাকো, তাহলে ওরা যাতে বড় হয়েও পড়তে পারে, সেজন্য কিছুটা কাপড় রেখে দিয়ে তারপরে তোমরা কাটবে। তো এখানে আমি হিপ থেকে দেখো সাইডে নেমে সমান করে দাগ দেওয়া হয়েছে। চেষ্টা করে সমান করে ধরে এক সাইড একটু নিচের দিকটা একটু চেষ্টা করে যাবে। তো যাওয়ার পর নিচের দিকে 1 ইঞ্চি নামিয়ে আমি কাটবো। তো আমার এখানে মাপ দেওয়া হয়ে গেছে। তো মাপ দিয়ে দেওয়ার পর এখানে কামিজটাকে কেটে নেওয়া হবে এখন। তো এই যে দেখো, কেটে নেওয়া হচ্ছে। তো এখানে আর্মহোলের শেপটা দেওয়া হয়নি। এখানে আমি আর্মহোলের যে 1.5 ইঞ্চি করে, এই যে 1.5 ইঞ্চি উপরে আর্মহোলের শেপ দিয়ে দেওয়া হচ্ছে। তো এটা হলো আমার আর্মহোল। তো এটা আর্মহোল। তো এখানে শোল্ডার 1/2 ইঞ্চি এখান থেকে নামিয়ে দেওয়া হলো। তো এই যে দেখো, আমার কামিজের পার্ট রেডি। তো এটা হলো আমার ভিতরের কাপড়, যেটা আমি ভিতরে লাগাবো। ঠিক আছে, তো এটা আমি কেটে নিয়েছি। তো এখন এটাকে রেখে, এটার উপরে যে কাপড়টা আছে এটাকে রেখে আমি ওই কাপড়টা কেটে নেব। তো এখানে আমি 4 ফোল্ডে কেটে নিয়েছি। তো এই যে দেখো, এই কাপড়টা 4 ফোল্ডে আছে, এটাকেও আমি 4 ফোল্ডে নিয়ে নেব। তো আমি এটাকে, এখানে আমার 1.5 মিটার কাপড় আছে। তো 1.5 মিটার থেকে আমি কিছুটা কেটে আগে থেকে রেখে দিয়েছি। তো 1.5 মিটার কাপড়। তো আমি এখন এটাকে সমান করে নেব। কাপড়টাকে সমান করে নিয়ে নেওয়ার পর দেখো, আমি সমান করে নিচ্ছি। কাপড়টাকে সমান করে নিয়ে নেওয়ার পর আমি এটাকে
আগের যে পার্টটা কেটেছি কামিজের, তো সেই পার্টটা বসিয়ে আমি এই উপরের পার্টটাকে আমি কেটে নেব। তো এই যে দেখো এখানেও 4 ফোল্ড আছে, 4 ফোল্ডে নিয়েছি। তো এটা আমার ফোল্ড সাইড আর ওইটা আমার খোলা সাইড। তো এখন এটার উপরে আমি এই কাপড়টা ভাঁজ করে রেখে দেব। রেখে দেওয়ার পর এই যে দেখো সুন্দর করে রেখে দেওয়ার পর এবার আমি কেচি দিয়ে এটাকে কেটে নেব। তো আমি এটা বলেছি তোমাদেরকে আগেই, তো এটা আমার চেস্টের মাপ, এটা যেটা আমি আর্ম হোলে নিয়েছি এটা আমার চেস্টের মাপ। তো আমি ফুল হাইট তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো ফুল হাইট আমার 28 ইঞ্চ। তো এখানে উপরে আবার হাফ ইঞ্চ আমি বাদ দিয়ে দিয়েছি শোল্ডার ডেপথের জন্য। তো এখান থেকে আমার আর্ম হোল ডেপথ চলে এসছে। যে দেখো আমি আর্ম হোলের মাপ নিয়েছিলাম 6 ইঞ্চ। 6 ইঞ্চ নিয়ে নেওয়ার পর আমি এখন এটা হলো আমার আর্ম হোল। তো এখানে আমি এই দেখো চেস্ট লাইন, এটা চেস্ট লাইন 10 এর ঠিক এই যে এখান থেকে ঠিক 3 ইঞ্চি নিচে, এখান থেকে ঠিক 3 ইঞ্চ নিচে আসবে আমার বাস্ট লাইন, তারপর ওয়েস্ট লাইন। তারপরে সাইড লেংথ ছিল আমার 9 ইঞ্চ। যেটা আমার হিপের মাপ, আমি তোমাদেরকে আগে বলেছিলাম এটা হিপের মাপ। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তো সেজন্য আমি আরও একবার তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখো সাইড লেংথ 9 নিয়েছিলাম, 9 ইঞ্চ। তো এখানে 9 ইঞ্চে এই যে দেখো বডি শেপ চলে এসছে। সাইড লেংথ সাইডতে হিপের মাপ থেকে আমি ঠিক সোজা একটু তেসরা করে কেটে নিয়েছি, আর নিচ থেকে 1 ইঞ্চ উপরে উঠে গেছে। তো এখন আমি এই পার্টটাকে কেটে নেব। তো এই যে দেখো কেটে নেওয়া হয়ে গেছে। তো আমার এখানে কামিজের পার্ট বেরিয়ে গেছে। তো গলাটা আমি পরে কাটবো, এবং গলাটা আমি নর্মাল, যেহেতু আমি বাচ্চাদের জন্য এটা করছি তো সেহেতু আমি গলাটা নর্মালি করব, ডিজাইন দেব না। তো এটা আমি যখন সেলাই করব তখন আমি দেখাবো। তো যাই হোক তোমাদের